রবীন্দ্রনাথকে ত্যাগ করতে পারবো না। সূর্য যখন পশ্চিম দিকে উঠবে আমার মনে হয় সেই দিনই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, তার আগে দিনে নষ্ট করে আমাদের যুব সমাজকে একটি আনপ্রোডাক্টিভ শ্রেণীতে পরিণত করা হয়েছে। সেইটারই প্রতিবাদ স্বরূপ আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সমবেত কণ্ঠে একত্রিত হয়েছি। আমরা জাতীয় সঙ্গীত একসাথে গাইতে চাই, কারণ জাতীয় সঙ্গীত তো আসলে আমাদের প্রাণের জায়গা। এদিকে বাংলাদেশে জাতীয় সঙ্গীত নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আন্দোলনের শেষ নেই। দেশের কিছু জনগণ বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আবারও। এই আওয়ামী লীগের জাতীয় সঙ্গীত আমরা এই সোনার বাংলাদেশে রাখব না। আমরা দ্বিতীয়বারের মতো যেমন দেশ স্বাধীন করেছি ঠিক তেমন ভাবে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করে নতুন জাতীয় সঙ্গীত গঠন করব। কিন্তু বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বলছে যে সঙ্গীত আমরা মায়ের গর্ভ থেকে বের হয়ে শুনে আসছি, সেই সঙ্গীত পরিবর্তন হলে বাংলাদেশে এবার গৃহযুদ্ধ লেগে যাবে। তবে জাতীয় সঙ্গীত নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা এমন কিছুতে হাত দিব না বা এমন কিছু পরিবর্তন করব না যাতে করে দেশের মানুষের সম্মানে আঘাত হানে। বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। ধর্ম উপদেষ্টা আরও বলেন, জাতীয় সঙ্গীত যদি একবারে পরিবর্তন করতেও হয় তাহলে সেটা দেশের মানুষের মতামত নিয়ে পরিবর্তন করা হবে। তবে এই সোনার বাংলাদেশে এই জাতীয় সঙ্গীত নিয়ে একের পর এক আন্দোলন আর ভাঙচুর হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে জানা যায় আন্দোলন করছে একদল আর লুটপাট করছে অন্য দল। এসব দেখে অনেক বড় বড় রাজনীতিবিদ ধারণা করছে অল্প একটু বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ আন্দোলন ভাঙচুর করে দেশের অর্থনৈতিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে আপনারা খুশি হবেন কিনা এবং এই জাতীয় সঙ্গীত নিয়ে আপনাদের মতামত প্রকাশ করতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।